আমার বুড়ো বার কিচ্ছু পারে না, বুড়ো বরকে দিয়ে কোনো কাজ হয় না। তো এখন আর বলে কি হবে বলো তো, বিয়েটা করার আগে তো বয়সটা দেখতে হতো। তারপর আর কি, দুবেলা নিয়ম করে কথা বলার পরেও সে অন্য কাউকে ভালোবাসে। কথাটা মনে হচ্ছে সে মুখে কম আর হাত দিয়ে বেশি বলেছে। কি দেখছো হা করে? এটা তোমারই গেঞ্জি পরেছি, তোমার বাড়ির থেকে নিয়ে চলে এসেছি। ভালো করে গিয়ে দেখো, বাড়িতে গেঞ্জি খুঁজে পাবে না। ধুর, কি যে বলো না, এটা আমার গেঞ্জি কেন হতে যাবে? আমার এত বড় মাপের গেঞ্জি লাগেই না। হ্যালো গাইস, আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। তো শুধু একটা নয়, আমরা তো দুটো জিনিস দেখতে পাচ্ছি। দেখো, আমাদের কাছে কলা হয়েছে। তোমরা বাবার জন্মে কোনোদিনও কলা দেখেছো? এই দেখো কলা, কত বড় বড় কলা। তোমরা কেউ খাবা? না, আমরা কোনোদিন কলা দেখিনি, এই প্রথমবার দেখছি। আর আমরা কলা খাবোও না। তুমি খাবে তো খাও, নইলে কোথাও একটা ভরে নাও। মানে আমি ব্যাগে ভরে নেওয়ার কথা বলছি। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? আরে বইন, তোমরা না থাকলে আমাদেরকে তো কাপড় চোপড় পরতেই হতো না। ধোয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? সঠিক বলেছেন। ভাই, যারা দেখতে ভালো বলে নিজেদেরকে মনে করো অথচ একটাও গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছ না, তাদের উদ্দেশ্যে বলি তোমাদের কোনো দোষ নেই। তোমাদের একটা মাত্র খামতি রয়ে গেছে তোমাদের জীবনে, তোমরা আরবি গানটি শেখোনি। ওটা শিখে নাও, দেখবে পেয়ে যেতেও পারো। দুনিয়াতে এখন সবই আরবি গানের জাদু। নইলে দেখো, মুখ তো এরও কুত্তার পোদের মতো দেখতে। তোমাকে আমার প্রেমে পড়তেই হবে। দেখো, প্রেমের কথা জানি না, তবে আমার তো প্রথম দেখাতে হেভি ভয় লাগলো। তবে যে এর প্রেমে পড়বি, সাবধানে থাকিস ভাই। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়ায় বসবাসকারী মানুষ রূপী কিছু আবাল প্রাণীদের নিয়ে, যাদের আবাল কার্যকলাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়াটা এখন পাগলা চোদাদের ডাস্টবিনে পরিণত হয়েছে বন্ধুগণ। তো চলো, আজকে আমরা এদেরই কার্যকলাপ দেখবো এবং সেগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো, আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। যা শালা, মানে দুনিয়াতে চলছেটা কি? ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে না, মানে এদের দাবিটা কি? এরা কি মানুষ রূপী প্রাণীটাকে পৃথিবী থেকে বিলুপ্ত করার কোনো চিন্তা ভাবনা করছে, নাকি নর্মাল মানুষের সংখ্যা দিনকে দিন পৃথিবীতে কমে চলেছে? জানি না। কারো পাশে বউ লাগলে বলবেন, আমি কিন্তু বাসন মাজতে পারি, কাপড় কাচতে পারি, জুতো সেলাই করতে পারি, চুল কাটতে পারি, দাড়ি কাটতে পারি, বালিশ করতে পারি। শুভ কাজে দেরি করতে দিই। সে ওসব কথা পরে হবে, ওসব কাজ করবের কথা থাক, মেন জিনিসটা ঠিক আছে তো? তার মানে পৃথিবীতে যা সমস্ত দেখছি আর বিশ্বাস হচ্ছে না ভাই। ধরো তুমি আমাকে এক রাত পেয়ে গেলে, সেই এক রাতে তুমি আমার সঙ্গে কি কি করতে চাও? যা শালা, কথাটা ছেলেদেরকে বলছে না মেয়েদেরকে, কিছুই তো বুঝতে পারলাম না। বলেন কি? পরীক্ষা। দেখেছো, এই জন্যই বলে সমস্ত কিছুর সাথে ইয়ার্কি করতে আছে, ভগবানের সাথে ইয়ার্কি করতে নেই। দিয়ে দিল তো সাথে সাথে পরীক্ষার ফল। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি 30 দিনে 1 মাস। যদি তুমি জানো যে 30 দিনে 1 মাস হয়, তো 30 দিনের একদিনের একটা দিন বার করে জঙ্গলটা পরিষ্কার করে নিতে পারছো না? দেখ ভাই দেখ, রাস্তায় পাছা দলিয়ে দলিয়ে নিজের বাড়ি তৈরি করে নিল, আর তুই কি করছিস? হ্যাঁ, যাকগে ছাড়ো। এই, তোমাদেরকে একটা কথা বলার ছিল। এই মাসের মধ্যে আমার 50,000 ফলোয়ার্স লাগবে, করে দাও তাড়াতাড়ি। রিকোয়েস্ট করছি না, অর্ডার করছি আমি। ও তাই নাকি? 50,000 ফলোয়ার লাগবে? তা আবার তুমি অর্ডার করছো? তোমাকে 50,000 ফলোয়ার করে দিতে হবে? ওলে বাবা রে, কে চলে এসেছে গো কোথাকার থাকতেন যে উনি অর্ডার করেছেন আর 50,000 ফলোয়ার ওনাকে করে দিতে হবে? হাট! রিকোয়েস্ট করছি না, অর্ডার করছি আমি। ছেলেদেরকে বলছি, সাহস থাকলে নাম্বারটা দিয়ে যাও। না না, অত সাহস আমার নেই, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ফোন নাম্বারের নয়, পোলিওর প্রয়োজন।
আমি বিবাহিত জানার পরও কিছু কিছু ছেলেরা বলে কোনো সমস্যা নাই, আমি তোমাকে চাই। তোমাকে ছেলেরা এসব বলছে, তুমি কোনো ভুল ধারণায় নিমজ্জিত আছো, বুঝলে তো? তোমাকে যারা এগুলো বলে, হলে তারা এই পৃথিবীর বাইরের কোনো এলিয়েন, আর নইলে তাদেরও তোমার মতন কোনো বায়োলজিক্যাল প্রবলেম আছে। করে একটা লাথি মারলো আর আপনি সোজা গিয়ে গুয়ের ডোবায় ঢপ করে পড়লেন। তুমি দেবে কিছু, আমি দেব কিছু, তার থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। দেখো, যেমন দুটো তালা দিয়ে কোনো কাজ হয় না, দুটো চাবি দিয়ে কাজ হয় না, সেরকম কিছু কিছু দিলেই শিশু হয় না, আলাদা আলাদা কিছু দিতে হয়, বুঝেছো? তো গাইজ দেখো, এখন আমি আকাশে উড়ছি, তোমরা কি আমার মতন উঠতে পারবে? এবার কিছু মানুষ এই ভিডিওটা দেখেও বলবে এডিটিং করা মনে হচ্ছে তোমাদের এটাও। না না, একদম এডিটিং নয়, এই কেউ বলবে না এটা এডিটিং ভিডিও, একদম কেউ বলবে না। বৌদি একদম সত্যি সত্যি উড়ছে। তবে বৌদি একটা রিকোয়েস্ট, একটু আস্তে করে ওড়ো, হ্যাঁ, নইলে নাইটি সমেত উড়ে যেতে পারে। বড় হারামি হো বেটা। যা ক্যারিকেচার মারতে গিয়ে সকাল সকাল কাকার 28 টাকা লস হয়ে গেল। লাইফে আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু কখনো গিবলিতে গিয়ে নিজেকে কার্টুন বানাইনি। দেখ ভাই, কিবলি প্রথম কথা হচ্ছে একটা নরমাল ছবিকে কার্টুনে রূপান্তরিত করে, কার্টুনকে কার্টুনে নয়। তোমরা কোনোদিন আলু চচ্চড়ি খেয়েছো? আমি না প্রচন্ড আলু খেতে পছন্দ করি ছোটবেলা থেকে। আলু মাখা বা কোনো মাংস তরকারি হলে তো আমাকে আলু লাগবেই, মানে প্রচন্ড আলু খাই। আর আলু মাখা যদি থাকে আমি শুধু ভাত এমনি খেয়ে নিতে পারবো। আর আজকে আমি না আলু চচ্চড়ি করছি, মাঝে মাঝে না আলু চচ্চড়ি ঝাল ঝাল খেতে ভালো লাগে। তোমরা আগে কোনোদিন আলু চচ্চড়ি খেয়েছো নাকি কমেন্ট করে বলবে, আর যারা যারা খাওনি তাদের খানে কেমন করে বানাই তোমাদের দেখাই। চলো, বলছিলাম কি দিদি, আগে আলু কাটতে শেখো ভালো করে, হ্যাঁ, তারপরে তরকারি বানিও। তুমি যেরকম ভাবে আলু কাটছো, এ তো দেখছি এক বস্তা আলু দিয়েও এক কড়াই তরকারি হবে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। না মানে বলছিলাম কি দিদি, কি এমন তাড়াহুড়ো ছিল, হ্যাঁ, যে বাথরুম যাওয়ার পর পোস্ট অফিসের দরজাটা পর্যন্ত লাগানি চলে এসেছো রিল বানাতে? হ্যাঁ, তোমরা এই ভিডিওটা দেখার পর এটা নিশ্চয়ই ভাবছো যে এই নার্স দিদিমণি মানে করতে কি চাইছে। তোমরা এটা জানো না, দিদি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে। এই পদ্ধতিতে চিকিৎসা করলে যে কোনো রোগী, শুয়ে থাকা রোগী পর্যন্ত দাঁড়িয়ে যাবে। কি ব্যাপার, তোমরা সবাই কেমন আছো? তো আমি অনেকটা ভালো আছি। তো আমি যাচ্ছি এখন এক জায়গায়, কে কে যাবে চলে এসো। না মানে সবই তো বুঝলাম, তুমি খুব ভালো আছো, সে খুব ভালো কথা, কিন্তু সেটা এরকম করে কে বলে ভাই? হ্যাঁ, সোজা সোজা দাঁড়িয়েও তো বলতে পারতে যে আমি ভালো আছি। এমনি এমনি করে বলার কি দরকার ছিল? কি ব্যাপার, কি করছো তোমরা সবাই? বলো, চলে এসেছি আমি তোমাদের সাথে বগর 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 কি 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 করে কি করে বগর 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 করে মাথা পাগল করে দেবো তোমাদের একদম। ভাই, এতদিন আমি জানতাম মানুষ মুখ দিয়ে বকর বকর করে, এ তো দেখছি আরো দুটো জিনিস দিয়ে বকর বকর করা যায়। তাহলে কি এতদিন আমি ভুল জানতাম? হতে পারে। এখন আমার রিলস বানানো হয়ে গেল, বুঝেছো? আর গলাটা এমন ভালো হয়েছে। কিন্তু গলা দিয়ে হবেটা কি? তোমার তো বকর বকর করার আদার্স অপশন আছে। এই শোনো বাবু, ওসব খবর টবর যাক গাধার ভাড়ে, আগে রিলস বানানোটা জরুরি, বুঝলে? কোথায় যেন এই দৃশ্যটা দেখেছি বলে মনে হচ্ছে। আপনার মতো গা ছাড়ামি আর মেনি মুখ ঢ্যামনা আমি দুটো দেখিনি। তোমরা হয়তো ভাবছো এই মামনি এরকম করে করছেটা কি, মানে এটা কি ধরনের নাচ? আসলে এই মামনি নাচ করছে না, এর একটা লস্যির দোকান আছে, সেটা এখনই খুলবে, তার আগে প্রিপারেশন নিচ্ছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছো, অবশ্যই ফেসবুক পেজে ফলো করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।